নতুন সেমিস্টারে বদলে যাচ্ছে একাধিক নিয়ম। পরীক্ষা হবে ওএমআরে, কিন্তু নাম লেখা যাবে না। এমনই একগুচ্ছ পরিবর্তন আসতে চলেছে নতুন সেমিস্টার পদ্ধতিতে। এবছর উচ্চ মাধ্যমিকে একাদশ শ্রেণীতে শুরু হতে চলেছে নয়া সেমিস্টার পদ্ধতি। প্রথম সেমিস্টার চলবে মে মাস থেকে অক্টোবর মাস পর্যন্ত। অক্টোবর থেকে মার্চ মাস পর্যন্ত চলবে দ্বিতীয় সেমিস্টার। তৃতীয় সেমিস্টার শুরু হবে এপ্রিলে এবং শেষ হবে সেপ্টেম্বরে। চতুর্থ সেমিস্টার অক্টোবর মাসে শুরু হবে, শেষ হবে মার্চে। এ নিয়ে উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং বিদ্যালয়ের প্রতিনিধিদের সাথে এই নয়া শিক্ষা পদ্ধতি নিয়ে আলোচনা শুরু হয়েছে, যাতে বক্তব্য রাখেন উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য। নতুন সেমিস্টার পদ্ধতিতে বিভিন্ন আলোচনায় বিভিন্ন বিষয় উঠে এসেছে। সেগুলি হলো, প্রথম সেমিস্টারে কোনো পরীক্ষার্থী যদি কোনো বিষয়ে পাশ করতে না পারে, তবে দ্বিতীয় সেমিস্টারে উঠে সেই বিষয়ে আবার পরীক্ষা দিতে পারবে। তবে দ্বিতীয় সেমিস্টারে তাকে অবশ্যই প্রতিটি বিষয়ে পাস নম্বর তুলতে হবে। যদি কোনো একটি বিষয়ে সে পাশ করতে না পারে, তবে তাকে পুনরায় প্রথম সেমিস্টার থেকে পরীক্ষা দিতে হবে। প্রথম সেমিস্টার এবং দ্বিতীয় সেমিস্টার নিজ নিজ বিদ্যালয়ে অনুষ্ঠিত হবে। এমনকি ওই দুই পরীক্ষার প্রশ্নপত্রও বিদ্যালয়ের পক্ষ থেকেই তৈরি করতে হবে। এই দুই সেমিস্টারে কাউন্সিলে কোনো হস্তক্ষেপ করবে না। তবে প্রথম সেমিস্টারে এমসিকিউ ধরনের প্রশ্নপত্র থাকবে এবং দ্বিতীয় সেমিস্টারে সংক্ষিপ্ত এবং বিবরণধর্মী প্রশ্ন থাকবে। তৃতীয় সেমিস্টার এবং চতুর্থ সেমিস্টার পরিচালনা করবে কাউন্সিল। যদি তৃতীয় সেমিস্টারে কোনো পরীক্ষার্থী কোনো বিষয়ে পাশ করতে না পারে, তবে চতুর্থ সেমিস্টারে উঠে সেই বিষয়ে পুনরায় পরীক্ষা দিতে পারবে। এমনকি 7 বছর পর্যন্ত পরীক্ষা দেওয়ার সুযোগ থাকবে। তৃতীয় সেমিস্টারে এমসিকিউ ধরনের প্রশ্নপত্র থাকবে এবং চতুর্থ সেমিস্টারে সংক্ষিপ্ত এবং বিবরণধর্মী প্রশ্ন থাকবে। তৃতীয় সেমিস্টারের পরীক্ষা হবে ওএমআর সিটে। প্রতিটি বিষয়ে 30% নম্বর তুলতে হবে পাশ করবার জন্য। তৃতীয় সেমিস্টারে উঠে বিষয় পরিবর্তনের সুযোগও থাকবে। তৃতীয় এবং চতুর্থ সেমিস্টারে এবার থেকে শুধুমাত্র রোল নাম্বার এবং রেজিস্ট্রেশন নাম্বার লেখার জায়গা থাকবে। পরীক্ষার্থীর নাম লেখার কোনো জায়গা থাকছে না।